Hi guys, welcome to my channel and welcome to my another vlog. Guys, একটু আগে একটু ধ্যান করছিলাম, ধ্যান মানে মেডিটেশন আর কি করার চেষ্টা করছিলাম আর কি। কি করবো গাইস, সারাদিনে যা ফ্রাস্ট্রেশন গেছে আমার মাথা দিয়ে, আমার মাথা এখনো হ্যাং করতেছে, এত ফ্রাস্ট্রেশন গেছে। মানে কি হয়েছে সারাদিন আমার সাথে শুনবেন। জাস্ট আমি কি বলবো, আমি কিছু বলার কোনো কথাই নেই আমার কাছে, মানে ওয়ার্ড নেই, শেষ। গতকালকে আমি ভিডিও আপলোড করতে গিয়ে চরম লেভেলে একটা বাস খাইছি। কি বাস? আমার ইউটিউব ওপেন হইতেছে না, মানে ওই ইউটিউবে ক্লিক করতেছে অ্যাপসে, কিন্তু ওপেন হইতেছে না, যার ফলে কালকে ভিডিও আপলোড হয়নি। কালকে ভিডিও আপলোড হয়েছে আজকে, মানে কালকে ভিডিও আপলোড করতে দিছি, আপলোড হয়েছে আজকে, দেন আজকে হয়েছে দুপুরে করে দিয়ে দেবো একটা কি দুইটা, এই টাইম হয়েছে আমার ভিডিও আপলোড তো কালকের। আমি এইটা নিয়ে মাথায় কালকে সারা টেনশন সকালটা পর মাথায় যে কি আবজাব ঘুরতেছিল মাথায়, মনে হচ্ছিল আমি আর কোনোদিন হয়তো ভিডিও করতে পারবো না, আর হয়তো কোনোদিন কিছু করতে পারবো না, আমি শেষ আমি আমার শেষ। আমার ফোনও নাই আপাতত, আমি একটা ফোন কিনবো, মানে কেমনে কি করবো আমি, মানে টোটালি এমন অবস্থা ছিল যে মানে কান্না গাইতাম, কিন্তু কোথাও না কোথাও ভগবানের উপরে ট্রাস্ট ছিল যে না, আমার ভগবান তো এই পথে নিয়ে আসছে, এই পথে তো আমার শিবজি নিয়ে আসছে, নাহলে তো আমি আসতাম না। কারণ ভগবান যা চায় ভালো জন্যই করে, আর ভগবান ছাড়া কোনো পাতা নড়ে না, কিছু করে না। তো ভগবান না চাইলে তো আমি এদিকে আসতে পারতাম না না। তো আমি ট্রাস্ট করছিলাম, আর সত্যি কথা বলতে আমার প্রবলেম সলভ। আমার আজকে ভিডিও আপলোড হয়েছে, কালকে ভিডিও হোক দিতে আপলোড হয়েছে, কিন্তু ইউটিউবটা ঠিক হয়েছে। আমি তো আমি ইউটিউবে আর ভিডিও দিতে পারবো না, কারণ যে অবস্থা হয়েছিল। আপলোড হয়েছে, এটাই আমার কাছে অনেক ভাই, অনেক। এবার যেরকম ছিল গাইস, এই নিয়ে টেনশন মাথায় হাই পড়ে গেছে। তারপর কিছুদিন যাবত আমি আমার বোনের বিয়ে থেকে শুরু করে, মানে আমার ডিসেম্বর মাসের প্রথম দিক থেকে শুরু করে এই পর্যন্ত শুধু লেজি টাইপের কাটতেছে। মানে আমার কাজ ঢের করে জমতাছে, এখানে অনেক কাজ জমতাছে, আমি কাজগুলো কমপ্লিট করতেছি না, আমি সব জমাইতাছি, এদিকে এক পোটলা, এদিকে এক পোটলা, এদিকে এক পোটলা, এদিকে এক পোটলা, মানে অনেক কাজ জমে গেছে। এই কাজগুলো আমি কেমন শেষ করবো, এগুলি আমি আজকে মাথায় শুধু টেনশন ঘুরছে। কিন্তু কাজের নাম নাই, শুধু টেনশনই করি, মাথা টেনশন করি যে পড়তে বসতে হইব করে, আর বসে হয় না। মানে কি বলবো, কি অ্যাকশনই তো নেই না আমি, আমার মাথা পুরা হ্যাং হয়ে গেছে। আমি তো বললাম যে না, এই হ্যাং বের করতে দেবো, তাই বলে একটু মেডিটেশন করি। আপনাদেরও সাজেস্ট করবো, যদি কখনো মনে হয় যে এই হ্যাং আছে, মাথা ব্যথা ভালো লাগছে না, মানে সবকিছু পালা দিতে মন চাইছে, কাজটা সব পালা দিতে মন চাইছে, তখন এই কাজটা করবেন, মেডিটেশন করবেন। উফ, শান্তি লাগে, মনে আছে একটু শান্তি করবেন। যে আমার অনেক কাজে মানে সেই কাজগুলো আমি কেমন শেষ করুন, এগুলো মাথা করতেছে আমার। আপাতত ভিডিও আপলোড করা এটা আমার সবচেয়ে বড় কাজ। আমার কাছে সবচেয়ে বড় কাজ আপাতত ভিডিও আপলোড করা ভাই। তার জন্য ভাবলাম আগে ভিডিও আপলোড করি, দেন আমার সমস্ত কাজ আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ একটু করে করবো, ঠিক আছে না? একবার তো সব করতে পারবো না, একটু স্টেপ বাই স্টেপ কাজ করি, ওই শ্রেয়। আমি সব টেনশন মানে জড়াই পড়বো, আমার মাথা হালকা একটু ব্যথা করতেছে, তো বললাম হয়তো জড়া এসে পড়তে পারি, স্বাভাবিক। না আসলে বলো, জ্বর জিনিস অনেক খারাপ। গাইস, গতকালকে ভিডিও দেখছেন কিনা জানি না, গতকালকে ভিডিও বলা যেতে মানে করছি কালকে, কিন্তু আপলোড যেহেতু আজকে হয়েছে, তো আমি কি বলবো আমি ঠিক জানি না। তো ওই ভিডিও দেখছেন কিনা জানি না, ওইখানে আমি বলছিলাম হয়তো যে আমার ঠান্ডা লাগছে, করা হবে। আর গতকাল ঘটনা তো বললাম। গাইস, দিন যায় আর আমার বুকের বোঝা বাড়ে, কষ্ট শুধু বাড়ে। ও মাই গড। আজকে মুখে কাঁচা দুধ দিছিলাম, কাঁচা দুধ ওই যে মা এনে রাখছিল, এই ফ্রিজ ছিল, তো এই কাঁচা দুধ দিছি মুখে আজকে, তাই স্কিনটা আজকে সফট মনে হয়েছে। কারণ সবসময় তো দেওয়া পড়ে ভাই, সবসময় তো থাকে একরকম ভাবে, মানে মাঝে মাঝে মানে ট্রাই করিনি কখনো, সবসময় বড় বোনকে দেখতাম যে ট্রাই করতেছে, তাহলে আজকে কেন আমি ট্রাই করি একটু,
তো ট্রাই করছি, তো অনেকটা উপকার দিছে। কিন্তু প্রতিদিন যদি কাঁচা দুধ ইউজ করি আমার মা আর আমাকে আস্তে রাখবে না, আমাকে পুঁতে দেবে মানে কবরে। কি বলবো, দুধের দাম যা আমার। এই দুধ কিসের জন্য ইউজ করিস? রক্ত ইউজ কর, তোর তোর বডি থেকে কেটে তারপর রক্ত বের করে তারপর ওটা মুখে লাগা, তোর স্ক্যানারগুলো করবে, এমন টাইপের কথা বলবে আমার মা। কি আর করবো গাইস। ও একবার হেয়ার প্যাক দিতে গিয়ে ডিম ইউজ করছিলাম, জানি না কার কার সাথে এমন হয়, কিন্তু আমার সাথে এমন হয়েছে যে ডিম আমি ব্রেক করছি, মায়া আমার ব্রেক করে দিচ্ছে। গাইস এটা হচ্ছে আমার বাবা, এই যে দুটোটা হচ্ছে ছবি বাবার। এটা হচ্ছে বাবা তুলেছে একবার হাত জোর করে, একটা হাই দিয়ে হাই। আমার বাবার ছবি তো অনেক ইনোসেন্ট লাগে, ছবি তুলছিল ফুল বডি পিক তুলছিল না, ফুল পিক তুলছিল। তো আমার বাবার অনেক ছবি তো অনেক ইনোসেন্ট লাগে, মনে হয় কি একটা বাচ্চা তাকা গেছে, বাচ্চা। আমার কাছে এটা মনে হচ্ছে আমার বাবার বাচ্চা মনে যাচ্ছে আমার কাছে ছবিতে, পুরাই বাচ্চা মনে হচ্ছে, যে একটা বাচ্চা কিছু বুঝে না, হাত দিছে টাটা দিতেছে আর নমস্কার দিতেছে। বাবা দেখলে মানে বাবা মা দেখলে অবশ্য আমার বাবা মা এই জেনারেশনের বাবা মাগুলি, এটা আমার লাস্ট জেনারেশন এরকম বাবা মা না, ভবিষ্যতে আর এরকম মা বাবা পাওয়া যাবে না। তখন তো ডিজিটাল সবকিছু, ভবিষ্যতে তো সবকিছু ডিজিটাল টাইপে থাকবে। এই বাবা যেটা লাস্ট জেনারেশন যে চলতেছে এটা লাস্ট জেনারেশন, যেখানে বাবা মার অনেক ইনোসেন্ট, কিছু বুঝে না, মোবাইল টোবাইল কিছু বুঝে না, বাটন ফোন চালায়। এটা লাস্ট জেনারেশন। তারপর জেনারেশন থেকে তো পাওয়া যাবে না, এরকম সব জায়গায় অন্যরকম টাইপের হয়ে যাবে। যাই হোক, বাবা মা বেস্ট, এবার এই জেনারেশন হোক বা পরের জেনারেশন হোক, বাবা মা সবার জন্য বেস্ট, তাই না? রাইট, আমি জানি আমি রাইট। কিছু কিছু ক্ষেত্রে অনেক রাইট হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে অনেক ভুল হয়। সমস্যা নেই, ভুল থেকে শিক্ষা নেই, আমি ভুল থেকে শিক্ষা নিই। আর ইদানিং তো মানে অনেক বেশি ভুল করতেছে, আমি অনেক বেশি উঠতে বইতে খাই তুলতে সব কিছু ভুল। ভুল ভুল ভুল। অবাক হচ্ছে সিঁড়িগোটা দেখে, ঘরে ভিডিও করতেছিলাম, সবাই এসে ঘরে দখল করছে কালকের মতোই। তো বাইরে এসে পড়ছি, সিঁড়িগোটা এসে পড়ছি। কি করব, নিজের রুম না থাকলে যা হয়। অবশ্য নিজের রুম হবে একদিন, ততদিন ওয়েট করি, কি আর করা। গাইস আজকে এই ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানান, অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে না থেকে আমি নিজ ভিডিও দেখাবে গাইস, বাই বাই।